Hello and welcome to Talanta's 50-day online crash course for NEET 2023. আজকে আমরা ফিরে এসেছি আমাদের ডে 9-এ এই অনলাইন ক্র্যাশ কোর্সের with the chapter Organisms and Populations. So let's begin. The first question says, which part of the world has a high density of organisms? High density of organisms এমন কোনো জায়গায় থাকবে যে জায়গায় প্রোডাক্টিভিটি হাই। প্রোডাক্টিভিটি হাই হওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, হেভি রেইনফল এবং লার্জ ভেজিটেশন কভার। এমন জায়গা আর্থে পাওয়া যায় একমাত্র ইকুয়েটোরিয়াল রিজনসে, এবং এই ইকুয়েটোরিয়াল রিজনসে ভেজিটেশনটা মোস্টলি দেখতে পাওয়া যায় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। গ্রাসল্যান্ডস, সাভানাসও এক ধরনের গ্রাসল্যান্ডস, ডেসিডুয়াস ফরেস্ট, এই সমস্ত জায়গাতেও প্রচুর অর্গ্যানিজমস পাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলো বছরে একটা টাইমে একটা ড্রাই স্পেল এক্সপিরিয়েন্স করে, যে সময় অর্গ্যানিজমস অনেক মারা যায় এবং ওই সময় অর্গ্যানিজমসরা ওই জায়গাটা থেকে মাইগ্রেটও করে যায়, অনেক সময় অ্যাডাপ্ট করে নেয় তারা নিজেদের সুবিধে মতো। তো সেই জন্যে এখানে ডেন্সিটি অফ অর্গ্যানিজমস খুব লো হয়ে যায় ইন কম্প্যারিজন টু দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্টস। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এখানে দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্টস। নেক্সট হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2 বলছে, কম্পিটিশন ফর লাইট, নিউট্রিয়েন্টস অ্যান্ড স্পেস ইজ মোস্ট সেভিয়ার বিটুইন। কম্পিটিশন সবসময় এমন স্পিসিসের মধ্যে হয় যাদের নিডস সেম, যাদের রিকোয়ারমেন্ট সেম। রাইট, তো এমন অর্গ্যানিজমস যাদের রিকোয়ারমেন্ট সেম, তারা নিশ্চয়ই ডিস্টেন্টলি রিলেটেড হবে না, তারা নিশ্চয়ই কিছু না কিছু রেসপেক্টে রিলেটেড হবে। তো আমাদের কারেক্ট অপশন আইদার এ অর আইদার বি। এবং এবার আমাদেরকে দেখতে হবে যে এই ক্লোজ রিলেটেড অর্গ্যানিজমগুলো ডিফারেন্ট হ্যাবিটেটে থাকবে নাকি সেম হ্যাবিটেটে। যদি আমার অর্গ্যানিজমরা এক জায়গায় না থাকে তাহলে তাদের পক্ষে কম্পিট করা সম্ভব নয়, ফিজিক্যাল কমব্যাটে তারা এন্টার করতে পারবে না। তো সেই জন্যে আমাদের কারেক্ট অপশন লজিক্যালি হচ্ছে ক্লোজ রিলেটেড অর্গ্যানিজমস গ্রোয়িং ইন দ্য সেম হ্যাবিট্যাট, অর্থাৎ আমাদের অপশন বি। Next, a mutually beneficial association necessary for survival of both partners is, অর্থাৎ এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে দুটো পার্টি বেনিফিটেড হচ্ছে। অপশন এ হচ্ছে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস। মিউচুয়ালিজমে দুজন পার্টনারই ইকুয়ালি পার্টিসিপেট করে এবং ইকুয়ালি বেনিফিটেড হয়। অপশন বি বলছে কমেন্সালিজম, এখানে দুজন পার্টির মধ্যে শুধুমাত্র একজন পার্টি বেনিফিটেড হয়, আরেকজনের কোনো কিছু এসে যায় না। অপশন সি হচ্ছে এমেন্সালিজম, এখানেও দুটো পার্টি থাকে কিন্তু একটা পার্টি লস সাফার করে অ্যান্ড আর একটা পার্টি অ্যাগেন কোনো কিছু তার এসে যায় না। তাহলে এখানে দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ মিউচুয়ালিজম অর সিম্বায়োসিস, যেখানে দুজন অর্গ্যানিজমই ইকুয়ালি পার্টিসিপেট করছে এবং ইকুয়ালি বেনিফিটেড হচ্ছে এবং একে অন্যজনের সার্ভাইভালের জন্য, একে অপরের সার্ভাইভালের জন্য এসেনশিয়াল। নেক্সট, কোয়েশ্চন 4 বলছে, প্রেইং ম্যান্টিস ইজ আ গুড এক্সাম্পল অফ। প্রেইং ম্যান্টিস বেসিক্যালি একটা ইনসেক্ট যার একটা টিপিক্যাল পশ্চার আছে, ও যখন বসে তখন ওকে দেখে মনে হয় যে ও হাত জোর করে প্রে করছে, সেই জন্য ওকে প্রেইং ম্যান্টিস বলা হয়। তো এই যে পার্টিকুলার পশ্চারটাও নেয়, এইটার বিহেভিয়ারটাকে কি বলে? অপশনে বলছে ওয়ার্নিং কালারেশন। কোনো কালার চেঞ্জ প্রেইং ম্যান্টিস করে না, ডেঞ্জার সেন্স করতে পেরে, তো ওয়ার্নিং কালারেশন হবে না। অপশন বি সোশ্যাল ইনসেক্ট, প্রেইং ম্যান্টিস কোনো কলোনিতে থাকে না। অপশন সি ক্যামোফ্লাজিং, হ্যাঁ প্রেইং ম্যান্টিসকে দেখে অনেক সময় ওর এনভায়রনমেন্টের থেকে আলাদা করা যায় না, তো হ্যাঁ ও ক্যামোফ্লাজ করে। মুলারিয়ান মিমিক্রি, প্রেইং ম্যান্টিস কোনো অন্য অর্গ্যানিজমকে মিমিক করে তার ডিফেন্স স্ট্র্যাটেজিটাকে ইউটিলাইজ করে না, তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে ক্যামোফ্লাজিং। নেক্সট, কোয়েশ্চন 5 বলছে, হিউম্যান পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া। এখানে যে চারটে অপশন আমাদের দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে বেসিক্যালি আমাদেরকে মোস্ট প্রবাবল অপশনটা খুঁজে বার করতে হবে। অপশন এ বলছে টেন্ডস টু ফলো আ সিগময়েড কার্ভ অ্যাজ ইন কেস অফ মেনি আদার অ্যানিমাল স্পিসিস। সিগময়েড কার্ভ তখনই হয় একটা পপুলেশনে যখন রিসোর্সেস লিমিটেড থাকে এবং পপুলেশনের একটা সার্টেন ক্যারিং ক্যাপাসিটি থাকে।
অবশ্যই রিসোর্সেস লিমিটেড হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে, কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে পপুলেশনের ক্ষেত্রে, হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে সমস্ত কিছুই ডাইনামিক, এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস হয় যেগুলো হিউম্যান পপুলেশনকে রেগুলেট করে। সেই জন্যে ক্যারিং ক্যাপাসিটিটা হিউম্যান পপুলেশনের কখনো স্টেডি থাকে না, সেম থাকে না। তো সেই জন্যে হিউম্যান পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া সিগময়েড কার্ভে রিপ্রেজেন্ট করা যাবে না। অপশন বি বলছে টেন্ডস টু রিচ আ জিরো পপুলেশন গ্রোথ অ্যাজ ইন কেস অফ ম্যানি অ্যানিমাল স্পিশিজ। জিরো পপুলেশন গ্রোথ মানে হচ্ছে কোনো পপুলেশনের গ্রোথই হচ্ছে না, পপুলেশন যা ছিল তাই রয়ে যাচ্ছে। এটাও হিউম্যান পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক নয়। ক্যান বি রিডিউস বাই পারমিটিং ন্যাচারাল ক্যালামিটিস অ্যান্ড এনফোর্সিং বার্থ কন্ট্রোল মেজার্স। আমরা পপুলেশন গ্রোথকে রিডিউস করতে চাই, অবশ্যই সেটা বার্থ কন্ট্রোল মেজার দিয়ে করা সম্ভব, কিন্তু আমরা যদি তার জন্য ন্যাচারাল ক্যালামিটিসকে পারমিট করি তাহলে যে রিডাকশনটা হবে দ্যাট উড বি অ্যাপোক্যালিপটিক, যেটা আমরা চাই না। লাস্ট হচ্ছে ক্যান বি রেগুলেটেড বাই ফলোয়িং দ্য ন্যাশনাল প্রোগ্রাম অফ ফ্যামিলি প্ল্যানিং। অর্থাৎ আমরা পপুলেশনকে রিডিউস করবো না, আমরা রেগুলেট করবো, কন্ট্রোল করবো বাই ফলোয়িং ফ্যামিলি প্ল্যানিং নর্মস। এইটাই ইন্ডিয়াতে প্র্যাকটিস করা হয়, যেখানে বিভিন্ন এনজিওস এবং গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বিভিন্ন রকম রুরাল এবং আরবান সেন্টার্সে গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে রিগার্ডিং দ্য বেনিফিটস অফ ফ্যামিলি প্ল্যানিং। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট, একটা এজ পিরামিডের ছবি দেওয়া আছে আমাদেরকে। আমরা জানি যে এজ পিরামিডে বেসিক্যালি 3টে ফেজ দেখানো হয়, একটা প্রি রিপ্রোডাক্টিভ ফেজ, একটা রিপ্রোডাক্টিভ ফেজ এবং একটা পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ। এবং যে পিরামিডগুলোতে প্রি রিপ্রোডাক্টিভ স্টেজটার লেন্থটা বেশি হয় সেই সমস্ত পিরামিডে আমরা বলি যে পপুলেশন গ্রো করছে, কারণ রিপ্রোডাক্টিভ মানে ইনফ্যান্টসদের পরিমাণ অনেক বেশি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালসের থেকে। কিন্তু এই যে পপুলেশনটা, মানে এই যে পিরামিডটা, এটা যে পপুলেশনটাকে ইন্ডিকেট করছে, সেখানে ইন্ডিভিজুয়ালস রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি পৌঁছানোর আগেই মারা যাচ্ছে। অর্থাৎ আমাদের রিপ্রোডাক্টিভ আমাদের ইউথ, আমাদের প্রি রিপ্রোডাক্টিভ ইউথের সংখ্যা অনেক কম। তো এমন পপুলেশন প্রেজেন্ট টাইমে সারভাইভ করতে পারলেও ফিউচার টাইমে, ইন দ্য নিয়ার ফিউচার, পপুলেশনটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, আর গ্রো করতে পারবে না। তো সেই জন্যে এমন এজ পিরামিডকে বেসিক্যালি অ্যাসোসিয়েট করা হয় একটা ডিক্লাইনিং পপুলেশনের সাথে। তো আউট অফ দ্য ফলোয়িং অপশনস, অপশন এ ভ্যানিশিং পপুলেশন, অপশন বি স্টেবল পপুলেশন, অপশন সি ডিক্লাইনিং পপুলেশন অ্যান্ড অপশন ডি এক্সপ্যান্ডিং পপুলেশন, কারেক্ট অপশনটা হচ্ছে অপশন সি ডিক্লাইনিং পপুলেশন। Question 7. The maintenance of internal favorable conditions by a self-regulated mechanism in spite of the fact that there are changes in the environment. অর্থাৎ আমার বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে মেনটেন করার যে প্রসেসটা, ইরেসপেক্টিভ অফ দ্য চেঞ্জেস গোয়িং অন অ্যারাউন্ড আস, সেই প্রসেসটাকে কি বলে? অপশনে বলা হয়েছে এনট্রপি, অপশন বি এনথালপি, অপশন সি স্টেডি স্টেট, অপশন ডি হোমিওস্টেসিস। এ বি সি তিনটেই আমরা জানবো যদি আমরা থার্মোডাইনামিক্স পড়ে থাকি। অপশন এ এনট্রপি মানে হচ্ছে ডিগ্রি অফ র্যান্ডমনেস, যেটা এখানে কোনো সম্পর্ক নেই। অপশন বি হচ্ছে এনথালপি, অর্থাৎ আমার একটা কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জি, যেটার কথাও আমরা এখানে বলছি না। অপশন সি হচ্ছে স্টেডি স্টেট, ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এখানে একটা ইকুইলিব্রিয়ামে আসার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মোর কনসার্ন উইথ দ্য প্রসেস রাদার দ্যান দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ইটসেলফ। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি হোমিওস্টেসিস, যেটা বোঝাতে চায় একটা ব্যালেন্স মেনটেন করা, একটা ইকুইলিব্রিয়ামকে মেনটেন করা ইন আওয়ার বডি, যখনই আমাদের এনভায়রনমেন্ট কোনো রকম চেঞ্জ এক্সপিরিয়েন্স করবে। নেক্সট, two different species cannot live for long duration in the same niche or habitat. This law is, তাহলে দুটো অর্গ্যানিজম, দুটো ডিফারেন্ট অর্গ্যানিজম স্পিসিস একটা জায়গায় থাকতে পারবে না ফর আ লং ডিউরেশন, একই হ্যাবিটেটে বা একই নিশে। এই লটাকে কি বলে? অপশনে অ্যালেন্স ল। অ্যালেন্স ল বেসিক্যালি হচ্ছে একটা থার্মোরেগুলেশনের সাথে অ্যাসোসিয়েটেড ল। গসেস হাইপোথিসিস অবভিয়াসলি কম্পিটিশনের সাথে অ্যাসোসিয়েটেড এবং বলে যে একই জায়গায় যদি দুটো স্পিসিস থাকে সেখানে যে কম্পারেটিভলি সুপিরিয়র স্পিসিসটা সেটা ইভেন্চুয়ালি কম্পারেটিভলি ইনফিরিয়র স্পিসিসটাকে এলিমিনেট করে দেবে। অপশন সি বলছে ডলোজ রুল, যেটা বেসিক্যালি বলে যে এভলিউশন রিভার্সিবল নয়। আর ওয়াইজম্যানস থিওরিটা বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ জার্ম প্লাজম।
তো আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে গসেস হাইপোথিসিস, যেটা বেসিক্যালি আমাদের কোয়েশ্চেনের স্টেটমেন্টটাকে এস্টাবলিশ করছে। নেক্সট, question number 9, which one of the following areas in India is a hotspot of biodiversity? এটা একটা বেসিক্যালি থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বুঝে করতে পারবো না। তো যে বায়োডাইভার্সিটি হটস্পটগুলো ইন্ডিয়াতে স্পেসিফাই করা হয়েছে সেগুলোর মধ্যে যে জায়গাটা পড়ে অফ দ্য ফলোয়িং অপশনস, সেটা হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাটস। ওয়েস্টার্ন ঘাটসের বায়োডাইভার্সিটি এতটাই বেশি যে সেটাকে একটা হটস্পট হিসেবে মেনে নেওয়া হয়েছে, অফিসিয়ালি অ্যাসাইন করা হয়েছে। Question 10 বলছে, several plant and animal species present together at a place constitute a, বিভিন্ন প্লান্ট এবং অ্যানিমাল স্পিসিস এক জায়গায়, সেই গ্রুপটাকে আমরা কি বলবো? অপশনে বলেছে জেনাস। প্লান্ট আর অ্যানিমাল দুটো এন্টায়ারলি ডিফারেন্ট কিংডম, তো সেই জন্য সেম জেনাস হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। অপশন বি পপুলেশন, যদি সেম স্পিসিস হতো তাহলে আমি বলতে পারতাম একই পপুলেশন, কিন্তু এখানে সেটা নয়। বায়োম, যদি এখানে কোনো জিওগ্রাফিক্যাল রিজন বা কোনো ক্লাইমেটিক ব্যারিয়ারের ইন্ডিকেশন থাকতো তাহলে আমরা বায়োমটা বলতে পারতাম। অপশন ডি হচ্ছে কমিউনিটি। কমিউনিটি হচ্ছে মোর দেন ওয়ান পপুলেশনের অ্যাসেম্বলেজ। তো বিভিন্ন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস আছে, মানে বিভিন্ন পপুলেশন অফ প্লান্টস অ্যান্ড বিভিন্ন পপুলেশন অফ অ্যানিমালস আছে। তো অর্থাৎ এই পার্টিকুলার ক্লাস্টারটাকে, গ্রুপটাকে আমি বলবো একটা কমিউনিটি। ওকে, সো এর সাথে আমাদের এই 10খানা কোয়েশ্চেন আজকের শেষ হলো, আজকের এমসিকিউস। আমি যেমন প্রত্যেকটা ভিডিওর এন্ডেই বলি যে এই এমসিকিউসগুলো থ্রু দিয়ে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন করার এই পার্টিকুলার চ্যাপ্টারটার, অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস। অ্যান্ড তোমরা যদি আমাদের সাথে এই ভিডিওগুলোর সাহায্যে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো, শুধুমাত্র দেখা নয়, মুখস্থ করা নয়, সলভ করতে থাকো, তাহলে অবভিয়াসলি ইউ উইল বি বেনিফিটেড। আর তার সাথে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। সো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ভেরি নাইস ডে।